গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মনের দিক থেকে এতটাই ভেঙে পড়েছি যে মনকে শক্ত করতে কিছুতেই পারছি না। তাই আপনাদের সঙ্গে কয়েকদিন ধরে ভিডিওও ঠিকমতো দিতে পারছি না। যারা আমার নিত্যদিনের বন্ধু তারা হয়তো অপেক্ষা করে থাকছেন আমার ভিডিও দেখার জন্য, কিন্তু সরি বন্ধুরা, আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। সেই জন্য মনকে আবার শক্ত করে নতুন করে আবার ভিডিও করা শুরু করলাম। তো যদিও মনের জোর পাচ্ছি না, তাও চেষ্টা করছি একটু একটু করে। আর সকালে কিন্তু বন্ধুরা আমি একদমই ভিডিও করতে পারছি না, কারণ আমাকে ক্যামেরা ধরতেই ইচ্ছে করছে না বা মোবাইলও হাতে নিতে ইচ্ছে করছে না। ওই বেলার দিকে একটু একটু করে ইচ্ছে হলে ফোনটা ধরি, না হলে ফোনও খুব একটা হাতে নিই না। যদিও নিই এই মায়ের কাছে একটু কল করার জন্য নিই, নাহলে খুব একটা ফোন আমার কাছে থাকে না। তো যাই হোক, তো আজকে কিন্তু সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বুধবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে সন্ধ্যেবেলায় কিন্তু বিছানাটা অগোছালো হয়ে পড়েছিল, তো প্রথমে কিন্তু চা করে খেয়ে নিলাম। আমি অল্প একটু চা খেয়েছি, বেশি চা খাইনি। তো কর্তামশাইকে দিয়ে এসে কিন্তু আমি অল্প একটু চা খেয়ে নিয়ে ভাবলাম আর বসে না থেকে কাজগুলো এবার এগিয়ে রাখি, কারণ কাজগুলো তো আমাকে একাকেই করতে হবে। তো সেই জন্য কিন্তু ভাবলাম কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ সন্ধেবেলায়ও অনেক কাজ থাকে। আর আমার তো এখন সময় খুবই খারাপ চলছে, কারণ একটার পর একটা আমি কিন্তু ধাক্কা খেতেই আছি। প্রথমে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, তারপরে কাজের যে বোনটা আসতো সেও ঘর ছাড়া হয়ে গেছে, মানে সে আসবেই না। আর তারপরে আমাদের দোকানের একটা বাচ্চাও চলে গেছে। তো একটার পর একটা কিন্তু ধাক্কা খাচ্ছি, সময় খুবই খারাপ যাচ্ছে, যেই জন্য কিন্তু চারিদিক থেকে টেনশানে ভুগছি। তো যাই হোক, কিছু করার নেই, বেঁচে থাকতে গেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, লড়াই করে যেতে হবে। তো সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমি আবারও আজকে নতুন ভিডিও রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন বা আমার পাশে থাকবেন, এই আশা নিয়েই কিন্তু আবার নতুন করে আমি ভিডিও করা শুরু করলাম। আর এই যে কিন্তু আমি মানে সকালের কাজটা একটু সুবিধে করার জন্য বা সহজ করার জন্য আমি কিন্তু রাত্রে ঘরটা মুছে নিই, কারণ সারাদিনে সকাল থেকে অনেক কাজ থাকে সংসারের, কিন্তু এই সন্ধ্যের পরে একটু কম কাজ থাকে সংসারের প্রত্যেকেরই। তো সেই জন্য আমি এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে যতক্ষণ আর একটা কাজের মেট না আনছি ততক্ষণ কিন্তু আমাকে সব কিছু প্ল্যান মাফিক কাজ করতে হবে। যেহেতু আমাকে একা হাতে সব কিছু করতে হবে, সেই জন্য যদি প্ল্যান মাফিক না করি তাহলে কোনো কাজই আমি কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো তার মধ্যে একটা বড় কাজ আমার হচ্ছে এই যে ঘর মোছার কাজটা। আমি ভাবি যে রাত্রে যদি করে নিই ঘর মোছার কাজটা, তাহলে সকালে আমার কাজ কিন্তু অনেকটাই হালকা হবে। তো সেই জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনই এবার থেকে ঘর মোছা করে নিব। ঘরটা মুছে নিলে অনেক বড় কাজ একটা আমার হালকা হয়ে যাবে। আর যেহেতু আমাদের মানে রাস্তার সাইডে বাড়ি, প্রত্যেক দিন একটা ঘর যদি না মুছি না, ঘরটা কিন্তু প্রচণ্ড ধুলো হয়। তারপরে আবার আসছে রোদের দিন, তো সেই জন্য কিন্তু আমাকে হাজার কষ্ট হোক কিন্তু ঘর একটু মুছে রাখতে হবে। হয়তো যেদিন একটু খুব একটা কষ্ট হবে তখন সেদিন দেখবো যে ঘর যদি না মোছা যায়, তা না হলে আমাকে কিন্তু প্রত্যেক দিনই ঘর মুছতে হবে। আর বন্ধুরা, আমার যেহেতু একটু কোমরের সমস্যা আছে, তো ঘর মুছতে আমাকে একটু প্রবলেমই হয়। তো কিছু করার নেই, যতক্ষণ একটা কাউকে না পাচ্ছি আমাকে তো করতেই হবে। আর এই যে দেখুন, বলতে বলতে আমার কিন্তু দুটো রুম আর এই যে চাল রাস্তাটা মোছা হয়ে গেল। তারপরে আমি কিন্তু চলে এসেছি এদিকে রান্না বসাতে, যেহেতু একটু রাত হয়ে গেছে, তো মেয়েটা টিউশন গেছে, এসে খাবে। তো সেই জন্য ভাবলাম একটু আমার বাবা যেদিন মারা গেল সেদিন কিন্তু বিয়েবাড়ির বউ ভাতে খেতে গেছিলো, মানে এতটা পরিমাণে হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে যে সেটা মানে বুকের মধ্যে জাম হয়ে গিয়ে স্ট্রোক হয়ে গেল। তো সেই জন্য বাবাকে একটু বকাবকি করতাম সবসময় যে খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে করো, কিন্তু বাবা কিছুতেই শুনতো না। মানে এতটাই খাদ্যপ্রেমিক ছিল, মানে অনুষ্ঠান বাড়ি ডাকলেই খেতে চলে যেত। তো আর কী করব, আমাদের খুবই খারাপ অবস্থা। মানে বাবা যে এরকম হঠাৎ করে চলে যাবে আমরা কখনোই আশা করিনি।
তাছাড়া বাবার সুগারও ছিল, সেই জন্য একটু ভয় করতো, বলা বলি করতাম, কিন্তু শুনলো না। কি করব, যখন যা যাওয়ার কথা যাবেই। তো সেই জন্য একটু এখন থেকে একটু মানে চেষ্টা করছি, যেহেতু হাজব্যান্ডের সুগার আছে, ওকে বলছি যে একটু তেল মশলা কম খাও। আমরা তো চেষ্টা করব না যে যাতে একটা মানুষ ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করে, তাই না বন্ধুরা? তো আমিও সেইটা সবসময় ভাবি, কিন্তু এই যে যারা খেতে ভালোবাসে তারা কিন্তু ওই যে তেল মশলা ছাড়া খাবে না। তো আমার কর্তামশাইও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কতটা পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করে। তো ওকেও সেই জন্য একটু বকাবকি করি, ও শোনে না। তো এখন বাবার এই অবস্থা দেখে কিন্তু ও একটু ভয় পেয়ে গেছে। তো সেই জন্য ভাবছি যে ওকেও সবসময় এবার থেকে তেল মশলা কম দিয়ে রান্না করব। মানে এটা যদিও হয়তো ভুল হতে পারে কি ঠিক হতে পারে আমি জানি না, তাও চেষ্টার লোকে বলে যে তেল মশলা একটু কম খেতে, যে তেল মশলা খেয়েই আমাদের সুগার হয়ে যাচ্ছে, পেটে চর্বি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরও সেইটা একটু মনে হয়, সেই জন্য একটু চেষ্টা করি তেল মশলা কম করে রান্না করতে। তো এবার থেকে সেটাই ভেবেছি, যতটা পারবো তেল মশলা কম দিয়ে রান্না করব। আর সেই জন্য একটু সয়াবিনে কিন্তু আমি খুবই তেল সামান্য একদম দিয়েছি বলতে গেলে, দিয়ে এই যে ওই সয়াবিন ভেজেই কিন্তু তার মধ্যে আমি মশলা দিয়ে কষিয়ে নিলাম, যাতে আলাদা করে তেল দিয়ে মশলা কষতে না হয়। আর রুটির সঙ্গে খাওয়া হবে, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, গরম গরম খাওয়া হয়ে যাবে, এতটা খারাপও লাগবে না। তো খাওয়ার সময় আমি কিন্তু দেখলাম যে খুব একটা খারাপও লাগেনি, আবার ভালোও লাগেনি। তো প্রথম একটু ভালো লাগবে না, কিন্তু চেষ্টা তো করতেই হবে, তাই না? তো সেই জন্য এই যে সয়াবিনের তরকারি আর রুটি করলাম রাত্রে, এটাই কিন্তু খাওয়া হবে প্রত্যেকেরই, মানে মেয়ে, আমি আর ওর বাবা। এই তো এদিকে কিন্তু আমি এই যে তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে বাসন কয়েকটা বেরিয়েছিল, সেগুলোও মেজে নিলাম, ওইদিকে রুটিও করে নিলাম। মানে দুটো হাতে বলতে গেলে চারখানা কাজ কিন্তু আমি করে নিচ্ছি একসঙ্গে, দিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কিন্তু খুব সকালে উঠতে পারি না, আর উঠলেও আমি খুব একটা কাজ করতে পারি না, যেহেতু আমার কোমর আর হাঁটুর একটু প্রবলেম আছে। তো সেই জন্য করি না, কারণ এখন শীতের মানে যে কনকনে শীত পড়েছিল, তখন থেকে একটু ব্যায়ামটা করা বন্ধ রেখেছিলাম, তো এখনও করা আরম্ভ করিনি। এবার গরম পড়ছে আস্তে আস্তে, এবার কিন্তু আমি শুরু করব। তো ব্যায়াম করলে কিন্তু শরীরটা আমার খুব ভালো থাকে। তো যাই হোক, এবার এই যে গরম একটু একটু পড়ে মানে আসছে, কিন্তু এখনও হালকা শীত আছে। আর এদিকে কিন্তু আমার সব কিছু রান্না হয়ে গেছে। তারপরে ওই যে দোকানের ছেলেগুলো যে পান্তা ভাত খায়, ওদের জন্য পান্তা ভাত যে মানে ভাত যে হয়, এখন জল দিয়ে দিলাম, কালকে ওরা পান্তা ভাত খাবে। আর এদিকে আমার কিন্তু মাখো মাখো করে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো এটা করে নিয়ে আমি ওই যে ওইদিকে আবার শেষে যে বাসনগুলো বেরিয়েছিল, তো সেগুলো কিন্তু কমপ্লিট করে মেজে নিব। কারণ সকালে উঠে সত্যি কথা বলতে কি আমার বাসন মাজতেও একদমই ভালো লাগে না, সেই জন্য সবসময় চেষ্টা করি রাত্রে মেজে রেখে দিতে। যেহেতু কাজের বোন আসছিল, সে করে দিয়ে যাচ্ছিল, আর অল্প কিছু থেকে গেলে আমি রাত্রে খাওয়া দাওয়ার পরে মেজে নিচ্ছিলাম। কিন্তু যেহেতু এখন একা হাতে করতে হবে, তো সেই জন্য সবসময় চেষ্টা করব রাত্রে সব কিছু বাসন মেজে কমপ্লিট করে রেখে দিতে। কারণ আমি খুব তাড়াতাড়ি সকালে উঠতে পারি না, মানে রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 হয়ে যায়, 1টা হয়ে যায়। তো সেই জন্য না খুব সকালে আমি কিন্তু উঠতে পারি না, আর উঠলেও খুব একটা কাজ করতে পারি না। আর এখন এতটাই মানে মন খারাপ যে সকালে উঠে না আমি ঘরগুলো ঝাঁট দিয়ে কিন্তু চুপ করে সোফায় বসে থাকি, আর কিছুই করি না। তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে কাজ করি। তো যাই হোক বন্ধুরা, দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রাত্রের রান্নার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। তারপরে সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে মনে হয় আজকে 20-25 দিন বাজার করা হয়নি। মানে বাবা বলতে বলতে 18 দিন গত হয়ে গেল। আর তার আগে থেকে 1-2 দিন আগে মনে হয় বাজার করা হয়েছিল, আমি ভুলেই গেছি যে কবে বাজার করা হয়েছিল। তো এবার ভাবলাম যে একটু বাজার করে আনো, মানে রান্না করতে ইচ্ছে হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, কোনো রকম সেই মাছ ছিল বলে সেই মাছে মাছে খাওয়া হয়ে যাচ্ছিলো, এখন আর ভালো লাগছে না কিছুই। তো সেই জন্য ওকে বললাম, আমি যাব ভেবেছিলাম বাজার করতে, তারপরে না আমার আর যেতে ইচ্ছে করলো না। ওকে বললাম তুমি একটু বাজার করে নিয়ে এসো। তো ওই গিয়ে কিন্তু বাজার করে নিয়ে এসছে, সেইগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি।
আর বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের জন্যই আমি কিন্তু আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম। তা না হলে আমার মনটা খুবই খারাপ আছে, বা বলার মতো কিছু কথা খুঁজে পাচ্ছি না।